ইথিওপিয়ায় দুর্ঘটনাকে কেন্দ্র করে বোয়িং 737 চলাচলে নিষেধাজ্ঞা জারি করল আরও 32টি দেশ। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, তুরস্ক এবং ইউরোপীয় জোটের দেশগুলো বাতিল করে দেয় বোয়িংয়ের নির্দিষ্ট মডেলের উড্ডয়নকে। হঠাৎ করেই 737-এর চলাচলে নিষেধাজ্ঞা জারি হওয়ায় বিশৃঙ্খলা দেখা দিয়েছে আন্তর্জাতিক ফ্লাইট শিডিউলে। সংকট দেখা দিয়েছে টিকিটের, বেড়েছে দামও। দুদিন অপেক্ষার পরও খোঁজ নেই প্রাণপ্রিয় সন্তানের মরদেহের। তাই এই মায়ের আহাজারিতে যেন ভারী হয়ে উঠছে পরিবেশ। ইথিওপিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট ET302G বিধ্বস্তের পর এভাবেই নিহতদের মরদেহের অপেক্ষায় স্বজনেরা। রোববার বোয়িং 737 বিমান বিধ্বস্তের পর এই মডেল নিয়ে তোলপাড় শুরু হয়েছে বিশ্বজুড়ে। বিমানটির উড্ডয়ন এবং প্রবেশে নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে 32 দেশ, যাদের মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, তুরস্ক এবং ইউ জোটের সবগুলো দেশ। হঠাৎ করেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। যথেষ্ট সময় নিয়ে তদন্ত করতেই 737 মডেলের বিমানের উড্ডয়ন বাতিল করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাদের কোনোভাবেই ঝুঁকির মুখে ঠেলে দেওয়ার সুযোগ নেই। আন্তর্জাতিক সংস্থা এবং আমাদের তদন্ত দল প্রতিবেদন দেওয়ার পরই ছাড় দেওয়া হবে বোয়িংকে। অস্ট্রেলিয়ার সবগুলো কোম্পানি এবং বিদেশি দুটি প্রতিষ্ঠানের বোয়িং 737 উড্ডয়ন বাতিল করা হয়েছে। এই সিদ্ধান্তকে আমরা পুরোপুরি সমর্থন জানাই। ত্রুটি কিংবা সন্দেহ আছে এমন বিমান বহরে রাখার কোনো সুযোগ নেই। এদিকে বিমানটি বিধ্বস্তের পর এর ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে। এর ফলে তদন্ত কঠিন হয়ে পড়েছে বলে জানায় উদ্ধারকারী দল। যেখানে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেখানেই প্রায় 20 মিটার গর্ত হয়ে গেছে। ধ্বংসাবশেষ এতটাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে যে তা ছড়িয়ে পড়েছে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে। এ কারণে ধ্বংসাবশেষ পরীক্ষা করে বিমান দুর্ঘটনার কারণ বের করাটা প্রায় অসম্ভব। তবুও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই পরিস্থিতিতে বিভিন্ন দেশ 737-এর উপর কড়াকড়ি আরোপ করে দেখা দিয়েছে ফ্লাইট শিডিউলে বিশৃঙ্খলা, বেড়ে গিয়েছে টিকিটের দামও। মুশফিক আহসান, যমুনা নিউজ।